বন্ধুরা আজকে আমি বানাবো কুমড়ো দিয়ে দারুণ একটা ইভিনিং স্ন্যাক্স। এটা খেতে দারুণ টেস্টি। এর জন্য আমি এখানে কুমড়োগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে কুমড়োগুলোকে এইভাবে গ্রেট করে নেব। এই যে আমার গ্রেট করা হয়ে গেছে কুমড়োগুলোকে। কুমড়োগুলো এমনি দেখেই দেখো কত সুন্দর লাগছে দেখতে গ্রেট করা কুমড়োগুলোকে। এবার কুমড়োগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দেবো এখানে আমি 4 চামচ বেসন। আর এখানে আমি চিংড়ি মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই দিয়ে ভাজা করে নিয়েছি। সেই ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। তোমরা চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারো, চিংড়ি মাছ না দিলেও ভালো লাগবে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটু আদা কুচি দিয়ে দেবো। আদা কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লঙ্কার কুচি। তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। দিয়ে দেবো হলুদ। নুনটা আমি এখন দেবো না, নুনটা পরে দেবো। ভালো করে মিক্স করে নেবো। নুনটা এখন দিলে জল কাটবে, দিয়ে অল্প অল্প করে জল দেবো আর ভালো করে মিক্স করে নেবো। পুরো শক্ত করলে হবে না। যে আমি এবার একটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে ভালো করে গোল করে নিচ্ছি। গোল গোল করে নিলাম এইভাবে, দিয়ে সাদা তিলের মধ্যে এইভাবে চেপে দেবো। ব্যাস, তিলটা দেখো গায়ে কি সুন্দর লেগে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি একটা একটা করে দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। দিয়ে এবার এই যে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে, নাহলে উপরে পুড়ে যাবে, ভেতরে ভালো ভাজা হবে না। এবার একদিক ভাজা হয়ে গেছে, আমি আরেক দিকটা উল্টে নেব। একদম লো ফ্লেমে ভাজতে হবে। একটা কাঠি দিয়ে আমি এখানে এগুলো ফুটো ফুটো করে দেবো, তাহলে ভেতরে ভালো ভাজা হবে আর খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে স্ন্যাক্সগুলো, দেখেই খেতে ইচ্ছা করবে। আবার উল্টে পাল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে হালকা আঁচে ভেজে নিতে হবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। বন্ধুরা হাতের কাছে থাকা জিনিস দিয়েই তোমরা খুব সহজে এইভাবে ইভিনিং স্ন্যাক্স তৈরি করে নিতে পারবে। এটা খেতেও খুব সুন্দর। অন্তত একবার তৈরি করে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, বিনা ঝামেলায় বানানো হয়ে যাবে এই স্ন্যাক্সটা। তিল না দিলেও হবে, শুধু শুধু ভাজা করলেও খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার কুমড়োর পকোড়া। ব্যাস, একটা আমি এবার ভেঙে দেখাচ্ছি কি সুন্দর তৈরি হয়েছে দেখো। এই যে সসের সাথে খেতে, এমনি খেতেও ভালো লাগবে।